সমস্যা 29। এর আগে আমরা 28টা ম্যাথ করছিলাম। আমরা অর্থায়ন ও গণিত থেকে আমরা 34টা ম্যাথ নিয়েছিলাম। এই 34টা ম্যাথ শেষ করার পরে এখান থেকে আপনাদের জাস্ট 12 থেকে 13টা ম্যাথ দাগিয়ে দেওয়া হবে। এই 12-13টা ম্যাথ করলেই হয়ে যাবে। বা অর্থায়ন ও গণিত থেকে আমরা জাস্ট 12 থেকে 13টা ম্যাথ করলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাই। সমস্যা 29। একজন ব্যক্তি 10% সুদে 3 লাখ টাকা ঋণ গ্রহণ করে। এই 3 লাখ টাকা তাহলে কিসের মান দেওয়া আছে বলেন তো? প্রেজেন্ট ভ্যালু। আমরা জানি আমরা জানি এই ঋণ থাকলে আমরা ধরবো হচ্ছে ঋণ মানে হচ্ছে কি ভ্যালু এটা? ঋণ মানে, প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু। আর এখানে হচ্ছে 10%, সুদের হার হচ্ছে 10%। আর 6টি বার্ষিক কিস্তিতে পরিশোধ করার অঙ্গীকার করে। 6টি বার্ষিক কিস্তিতে পরিশোধ করার অঙ্গীকার করে। মানে এটা হচ্ছে আমাদের এন এর মান। এন এর মান এন। হচ্ছে, শর্ত হলো, একটু মিউট করে রাখো। এই একটু নাচিয়া। শর্ত হলো প্রতি বছরের শুরুতে কিস্তি পরিশোধ করতে হবে। তাহলে শর্ত হচ্ছে কি? প্রতি বছরের শুরুতে কিস্তি পরিশোধ করতে হবে। তাহলে কিস্তির পরিমাণ কত? তাহলে আমাদের কিস্তির পরিমাণটা বের করতে বলছে, তার মানে কিসের মান বের এ করতে পরিমাণ ভ্যালু। এ। মান বের করতে এর হবে। মান স্যার। আমরা জানি যে আমাদের সূত্রে দুইটা এন্ডিং অথবা বিগিনিং। আমাদের কোশ্চেনে কোনো কিছুই যদি বলা না থাকে তাহলে আমরা তখন এন্ডিং এর সূত্রটা ইউজ করব। আর ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা এর আগে কত 27 পর্যন্ত করছিলাম। 28 নম্বর ম্যাথটা আমরা সবাই করতে পারবো। আমরা আজকে 29 নম্বর থেকে শুরু করব। 29 নম্বর, সমস্যা 29। সমস্যা 29-এ বলছে একজন ব্যক্তি 10% সুদে 30,000 টাকা ঋণ গ্রহণ করে। তাহলে এই 30,000 টাকা ঋণ গ্রহণ করে, তাহলে এখানে আমরা দুটা মান পাই। এই নাজিয়া, জি স্যার। মিউট করে রাখতে হবে, টেলিভিশনের শব্দ আসতেছে মনে হয়। বিজনেস ম্যাথ চ্যাপ্টার, অর্থায়নে গণিত। এর আগে আমরা 1 থেকে 27 পর্যন্ত করছিলাম। 28 নম্বরটা সবাই বাসায় করছি আমরা। আজকে আমরা 29 নম্বর ম্যাথ থেকে শুরু করব। 29 নম্বর ম্যাথটা একটু সবাই ভালোভাবে খেয়াল করব। দেখেন, একজন ব্যক্তি 10% সুদে 3 লাখ টাকা ঋণ গ্রহণ করে। তাহলে 10% সুদে 3 লাখ টাকা ঋণ গ্রহণ করে মানে 3 লাখ টাকা হচ্ছে আমাদের ঋণ। মানে এটা হচ্ছে আমাদের কি ভ্যালু দেওয়া আছে? সবুজ, এটা কি ভ্যালু দেওয়া আছে? পিভি বর্তমান ভ্যালু। তাহলে বর্তমান মূল্য দেওয়া আছে 3 লাখ টাকা। 6টি বার্ষিক কিস্তিতে পরিশোধ করার অঙ্গীকার করে। 6টি কিস্তিতে পরিশোধ করবে, এটা হচ্ছে আমাদের এন এর। এন এর মান। এন এর মান হচ্ছে 6। শর্ত হলো প্রতি বছরের শুরুতে কিস্তিটা পরিশোধিত, প্রতি বছরের শুরুতে পরিশোধ করতে হবে। কিস্তির পরিমাণ কত? কিস্তির পরিমাণ মানে কিসের মান বের করতে বলছে আমাদের? এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা জানি প্রেজেন্ট ভ্যালুর কিস্তির সূত্র আমাদের দুইটি রয়েছে। একটি হচ্ছে আমাদের এন্ডিং, আর একটি হচ্ছে বিগিনিং। এন্ডিং এবং বিগিনিং এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এন্ডিং এর সাথে 1+8টা থাকবে না, বিগিনিং এর সাথে 1+8টা থাকবে। আর থাকবে তাহলে আমাদের সূত্র একই, শুধুমাত্র আমাদের কি করতে হবে? 1+8টা ওয়ান বিগিনিং প্লাস আর। অ্যাড করতে হবে। তাহলে আমরা বিগিনিং এর সূত্র এখন প্রয়োগ করব, কারণ আমাদের এখানে বিগিনিং বলা ছিল, এই জন্য বিগিনিং এর সূত্র দিব। তাহলে আমরা লিখবো এভাবে। দেখেন, দেওয়া আছে পিবি হচ্ছে আমাদের 3 লাখ টাকা, কিস্তির পরিমাণ এ সমান হর সময়, এন সমান 6,
সুদের হার 10%, 0.10। তারপর আমরা পিবি সূত্রটা অ্যাপ্লাই করব। পিবি কাল এ বাই আর, আর বিগিনিং এর জন্য আমরা এই 1 + r অ্যাড করব। এখানে কি মান বসে আমরা ক্যালকুলেশন করতে পারবো? জি জি ভাইয়া। স্যার। জি স্যার। আচ্ছা, উত্তর দেওয়া আছে, সবাই মান বসে আমরা এখানে ক্যালকুলেশন করব, তারপরে যদি সমস্যা হয় হেল্প করব। দেখেন, জি স্যার। তারপরে আমাদের 30 নম্বর ম্যাথটা সবাই ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমাদের 30 নম্বর ম্যাথটার সাথে প্লাটি নাম দেওয়া রয়েছে। একজন ব্যক্তি একটি সুইমিং পুল নির্মাণের অর্থ পরিশোধ করতে ব্যাংক থেকে 11,500 টাকা ঋণ করে। 11,500 টাকা ব্যাংক থেকে ঋণ করে, তার মানে এই 11,500 টাকা আমাদের কি ভ্যালু দেওয়া রয়েছে? প্রেজেন্ট পিবি। ভ্যালু। দেওয়া রয়েছে 11,500 টাকা। অপরিশোধিত জেরের উপর মাসিক, এই যে এখানে বলে দিছে আমাদের মাসিক, মানে প্রতি মাসে 1.5 হারে সুদে 60 সমান মাসিক কিস্তিতে ব্যাংকে উক্ত টাকা পরিশোধ করতে সম্মত হলো। তাহলে এই যে 60টি মাসিক কিস্তি দিবে, এক মাসে একটা করে কিস্তি দিবে, এভাবে 60 মাসে 60টি কিস্তি দিবে। তাহলে 60 মাসে যদি 60টা কিস্তি দেয়, তাহলে আমাদের বছর যদি বানাইতে বলে, তাহলে বছর কত হবে? 60 মাসে 60টি। এক বছরে আমাদের হচ্ছে 12 মাস। 60 যদি আমরা 12 জি। দিয়ে ভাগ করি, তাহলে আমাদের 5 × 60, আমাদের অঙ্কটা হচ্ছে 5 বছরের। তাকে কত টাকা সুদ দিতে হবে? কত টাকা সুদ দিতে? তাহলে আমাদের দেখো, এখানে বলছে কি দেওয়া আছে, বর্তমান মূল্য 11,500 টাকা, কিস্তির পরিমাণ হট, সময় 5 বছর। তাহলে এই যে 5 বছর, সময় হচ্ছে 5, তাহলে কিভাবে পাবো আমরা? আমাদের বলছে 60। 60/5। তাহলে 60 হচ্ছে মাসে, 60 মাসে 60টা দিব, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে সময়টা পাওয়া যাবে হচ্ছে এই যে 5 বছর। সময় হচ্ছে 5 বছর। সুদের পাঁচ। ওয়েট, সুদের হার, সুদের হার হচ্ছে আমাদের এটা এক মাসে দেওয়া রয়েছে 12 এক মাসে দেওয়া রয়েছে 1.2। তাহলে আমাদের তো বছরে কনভার্ট করলে আমরা এটাকে 12 দ্বারা গুণন দিব। সুদের হারটা 1.5, এটা রয়েছে এক মাসে। তাহলে আমরা নিব হচ্ছে 12 মাসে, এজন্য 12 দ্বারা গুণন করে, এই যে 12 মাসে নিলাম 18%। এম, এম হচ্ছে আমাদের বলছিল মাসিক, মানে হচ্ছে এক মাসে একবার, 12 মাসে কয়বার হবে? 12 বার। হবে। 12 বার। 12 মাস। এখানে বলছে আমাদের কি, 60টি মাসিক কিস্তি। 60টি, এই যে মাসে 60টি মাসিক কিস্তি। তাহলে এই 60টি মাসিক, মাসিক মানে এক মাসে একটা কিস্তি দিলে 60 মাসে 60টা কিস্তি হবে। এইখান থেকে আমাদের বছরে কনভার্ট করার জন্য এই যে 60 মাস, এই 60 মাসকে বছর বানানোর জন্য আমাদের কি করতে হবে? এক বছরে হচ্ছে 12 মাস দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যে 5 বছর বের হবে। তাহলে বছরটা আমরা এইভাবে নির্ণয় করব, এই যে 5 বছরটা আমরা এভাবে বের করব। আর এখানে বলছে এক মাসে আপনাকে 1.5% হারে সুদ দিতে হবে। তাহলে এক বছরে কত দিতে হবে? এক মাসে 1.5% দিলে এক বছরে হচ্ছে 12 মাস, তাহলে 12 দিয়ে গুণন দিলে 18%, 0.18। তারপর আমরা কি, এখানে আমাদের বিগিনিং নাই, তাহলে বিগিনিং না থাকলে আমরা কোন সূত্রটা ইউজ করব বলেন? বিগিনিং দিয়ে। এন্ডিং এর পিভি। ইউজ করব। এখানে একটা এম লিখবো কারণ এম রয়েছে, এখানে একটা এম লিখবো, এখানে একটা এম লিখবো। তাহলে মানগুলা বসাইলাম, 11,500, এপাশে মান বসে আমরা ক্যালকুলেশন করে এর মানটা বের করলাম। তাহলে এই যে এর মানটা যে বের করলাম আমরা, এই এর মান যেটা বের হবে, এইটাই হচ্ছে আমাদের কি, কি বের হলো? এতে হচ্ছে ইনস্টলমেন্ট মানে কি বের হলো বলেন? এতে হচ্ছে কিস্তি ইনস্ট বেরোলো, কিস্তি। মানে কিস্তির মান বের হলো। তাহলে কিস্তির মানের মধ্যে আমাদের কি কি থাকে? এবং কি থাকে? সুদ এবং আসল। তাহলে এটা সুদ হচ্ছে, এবং আসল। এটা হচ্ছে আমাদের প্রতি কিস্তির মান বের হলো। তাহলে আমাদের কয়টা কিস্তি দিতে হবে? তাহলে আমাদের এই যে 12টা। এক কিস্তি। মাসে, 12। এই যে তাহলে উত্তর হচ্ছে মাসিক কিস্তি। আমাদের দুইটা উত্তর এখানে বের করতে বলছিল,
দেখেন বলছে মাসিক পরিশোধের পরিমাণ কত, আরেকটা হলো তাকে কত টাকা সুদ দিতে হবে। তাহলে মাসিক আমাদের কত টাকা করে কিস্তি দিতে হবে? মাসিক হচ্ছে 292.87 এত টাকা করে কিস্তি দিতে হবে, তাহলে এটা একটা উত্তর হইলো। তারপরে 60 কিস্তিতে পরিশোধ করতে হবে কত? তাহলে এক কিস্তিতে টাকাটা দিতে হয়, তাহলে 60 কিস্তিতে কি করতে হবে? এই টাকাকে 60 দিয়ে গুণন করতে গুণ হবে। করতে। তাহলে 60 কিস্তিতে চলে গেল। তাহলে 60 কিস্তিতে আমাকে টাকা দিতে হবে কত? 17,572 টাকা। আর আমি নিছিলাম কত? 11,500 টাকা। তাহলে আমাকে বলছে কত টাকা সুদ দিতে হবে। তাহলে কত টাকা সুদ দিতে হবে মানে কি? এই যে এইটার থেকে এই 60 কিস্তিতে আমার দিতে হবে 11,572 টাকা। আমি নিছিলাম হচ্ছে 11,500 টাকা। তাহলে এই 17,572 থেকে 11,500 যদি বাদ দিই, তাহলে এই যে এটা থাকলো, এটা হলো সুদ দিতে হবে। হ্যাঁ, এখন বলো কি সমস্যা? বুঝতে পারছি স্যার। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি ভাইয়া।